الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই আরবি শেখার ক্লাসে। আর আরবি শেখার এই ক্লাসটা আমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা আরবি ভাষার যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, যে বিষয়ে প্রায় আমরা অনেকেই ভুল করে থাকি বা আমাদের ইলতেবাস একটু উল্টাপাল্টা লেগে যায়, সেই বিষয়টা আমরা আজকে শিখব। আর সেই বিষয়টা হলো আল আদাদ ওয়াল মাদুদ, সংখ্যা এবং সংখ্যা নিয়ে যা কিছু আছে। তো এরপরে আমরা আগামীকাল যে বিষয়টি শিখব আগামী ক্লাসে, সেটাও আমরা আপনাদের সঙ্গে একটু বলি। আহ এগুলো তো আপনাদেরকে আমরা দিয়ে দিতে চাচ্ছি, খালি শুধু দেরি হচ্ছে। আগামী দিন আমাদের পঞ্চম ক্লাস হবে। পঞ্চম ক্লাসে আমরা আল মুজাক্কার ওয়াল মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস নিয়ে পড়বো, এবং তারপরের ক্লাসে আমরা পড়বো মারিফা নাকেরা। মানে বিষয়গুলো সহজ, আজকের বিষয়টা একটু দরকার বেশি। এজন্য একটু যেখানে বুঝবেন না, ওইখানেই বলবেন যে আমি এইখানে বুঝতেছি। দেরি করবেন না যে হ্যাঁ 5 মিনিট পরে জিজ্ঞাসা করি, এমনটা যেন না হয়। এই আর কি। উম, আর যারা ভাই আছেন, যেমন মাসুদ রানা, আপনি ভিডিও অন করতে পারেন, নাসির উদ্দিন ভিডিও অন করতে পারেন, মনিরুল ইসলাম, আপনারা ভিডিওকে অন রাখতে পারেন। আপনাদের ভিডিও অন রাখলে আমাদের জন্য আপনাদের জিজ্ঞাসা করতে সহজ। বোনেরা আপাতত ওস্তাদ নর্মাল আর কি, নর্মাল ড্রেস আছে তো এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে শোনা চাই। তা না হলে আপনারও যেমন ফায়দা হবে না, আর আপনার ফায়দা না হলে আমার জন্য কষ্টকর। জি, কারণ শুক্রান ওস্তাদ। আপনার পয়সা ফুরাচ্ছে, আপনার সময় ফুরাচ্ছে, আর খামোখা আপনার পয়সা বা আপনার সময় নষ্ট করার জন্য আমার আমার কষ্ট আর কি। পয়সা আপনার, কিন্তু কষ্টটা আমার ভোগ করতে হবে। তাহলে শুরু করি। আমাদের রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো করেন নাই, কি বলে, এখনো যুক্ত হন নাই। এরকম একজন আছেন, দুইজন আছেন যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু যুক্ত হন নাই। এটা খুব একটা খারাপ দিক। আহ বেশ, তাহলে আমরা আপাতত ল্যাপটপের স্ক্রিনে যাই। এরপর আমরা আবার ওই ইয়েতে যাব, কি বলে, আমাদের বোর্ডে যাব। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। জি ওস্তাদ। মাশাআল্লাহ। তো শুরুতেই হলো আল আদাদু ওয়াল মাদুদ। আল আদাদ অর্থ হলো সংখ্যা। হ্যাঁ, আল আদাদ অর্থ হলো সংখ্যা। যে কোনো সংখ্যার নামই হলো আদাদ। সেটা 1 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, 500 হতে পারে। মোট কথা, সংখ্যার যেটা না সেটাই হলো আমাদের আদাদ। আর মাদুদ, এই মাদুদ শব্দটার অর্থ হলো সংখ্যায়িত। এটা ইসমে মাফুলের সিগা যদিও। সংখ্যায়িত বলতে আদাদ দিয়ে যা বোঝানো হয় তার নামই হলো সংখ্যায়িত, সেটাই হলো আল মাদুদ। আদাদ দিয়ে যা বোঝানো হয়েছে, হ্যাঁ, সেটার নামই হলো মাদুদ। তো এক্ষেত্রে আমরা অফ অন, হ্যাঁ, আদাদ দিয়ে যা বোঝানো হয় তার নামই মাদুদ। অর্থাৎ আমরা যদি দেখি যে এরকমটা যদি আমরা দেখি পাই। আমার ভিডিও অফ কেন? একটা সংখ্যা বলুন না, কেউ বলুন। 11। ব্যাস, 11। এই 11টাই হলো আমাদের আদাদ, সংখ্যা। আর 11 দিয়ে কোনো একটা জিনিসকে বোঝান তো দেখি। 11টি পাখি।
এই পাখিটা হলো আমাদের মাদুদ। 11টা হলো আদাদ, আর মাদুদ হলো পাখিটা। এটুকু বোঝা গেছে তো? নাম। হ্যাঁ, আজকে জি একটু না একটু মুস্তাদ। একটু আপনারা একটু করবেন, কি বলে, একটু কথা বলবেন যে আমি এইখানে বুঝি নাই, এইখানে বুঝি নাই। কারণ আমরা একটু লম্বা সময় থাকবো ইনশাআল্লাহ আজকে। আহ, আমাদের এটা আজকে শেষ করতে হবে। এখানে স্ক্রিনে আপনারা যে কথাগুলো দেখতে পাচ্ছেন সেগুলাকে পড়তে পারেন। যে একটু পড়ে নেন, আপনারা একটু নিজে নিজে পড়ে নেন। আচ্ছা, এগুলো কি বুঝতে কি কারো সমস্যা হইতেছে? না। না হ্যাঁ। লা উস্তাদ লা। আল আদাদুল আসলি, উস্তাদ, এখানে একটু নামটা মনে রাখবো, যে আল লাখের আদাদুল আরবি কি? আসলি বা আল আদাদুল জাতি, সেটা কোনটা? সেটা হলো যে আমরা 1 2 3 4 এগুলা যে স্বাভাবিকভাবে যখন বলবো, তখন এইটার নাম হলো আল আদাদুল আসরি, 100 200 500। হ্যাঁ, তাই না? ঠিক আছে না? এগুলার মূল আর কি, এই যে সংখ্যা 12টা বলতে এগুলার মূল আর কি, এগুলা থেকে বাকি সবগুলা যুক্ত হয়, গঠন হয়। যেমন ধরুন আপনি বলবেন যে 50, তাহলে খামসুনা, খামসুনাটা আসছে থেকে এই খামসা থেকে। আপনি বললেন যে এম, উম, কি বলে, ওই স্যার, 11, তাহলে আহাদুন ওয়া আহাদুন ওয়া আশারুন, আদা আসার। আশরুন। এই যে আহাদা আশারা, যদিও আমরা ওই মুরাক্কাবে বেনাই কিন্তু আবার এটা। তো তখন আবার কি হলো যে এই যে এই দুটা মিলাই কিন্তু বানাইছি। হ্যাঁ, আবার ধরুন আপনি জি। 51 বলেন, এই দুটাকে মিলাইলেন। আপনি 92 বললেন, এই দুটাকে এখান থেকে 90 বানাইলেন তিসা থেকে। এই জন্য বলা হয়েছে যে এটা হলো মূল সংখ্যা আর কি। হ্যাঁ, এখানে লেখাটা এর মূলত মূল সংখ্যাটা 12। এইটা আর কি বলতে হয়েছে লেখাটা। এইখানে আবার একটু উস্তাদ, দেখো। জি। হাজার পর্যন্ত তো বুঝলাম। জি। লাখ, কোটি এর আরবি কি হবে? হ্যাঁ, বুঝলাম না। লাখ, কোটি এর আরবি কি হবে? লক্ষ, কোটি। ও, লক্ষ বা কোটি, জি। আসুক। ওটা আসুক ওই পর্যন্ত। হ্যাঁ, ওইখানে আসুক। ইনশাল্লাহ। আমরা আমরা লক্ষের ওখানে যাব, কোটির ওখানে যাব, একটু অল্প একটু সবুর করেন। এটা আর কি বেস, ইনশাল্লাহ। বেস হলো এটা। এখন আপনার কথার মধ্যে আসি, লক্ষটা আর কোটিটা শেষ করে দিই আবার, যদি ভুলে যাই। এটা একটু পরে বললে ভালো হইতো, যে যেহেতু আমরা ওইদিকে যাবই, হাজারের ওইদিকে যাব, যখন হাজার পর্যন্ত যাব তখন গিয়ে বলে দেবনি, একটু করি আর কি। ইনশাল্লাহ।
যেহেতু এখানে যাবোই আর কি, ওটা আমাদের রাস্তায় আসবে। ঠিক আছে। আমরা আজকে ওই সব রাস্তাতে হাঁটবো, লক্ষ কোটি হাজার শ যা আছে। তো আরেকটু আমাদের নিজেরা একটু পড়ে নেই, এখানে একটু পড়ার তো, এটা আমার বোর্ডের কাজটা কম আপাতত। হ্যাঁ। আরিফুল আসলে আবার চার ভাগে আল বিভক্ত। আদাদুল আসলি। হ্যাঁ, এখানে ওয়াহিদুল কই চার থেকে লেখা নেই, 10 আপনি চার পর্যন্ত পড়ে ফেলছেন। প্রত্যেকটি হ্যাঁ, একক প্রান্ত। মুফরাদ 1 থেকে নিয়ে 10, মানে 1 থেকে নিয়ে 10 কেমন, আপনি একটু পড়ুন, তারপর আবার দেখাচ্ছি আমি। মুফরদ মুরাক্কাব। মুরাক্কাব হচ্ছে যৌগিক শব্দ। আব্দুল হাই কি পড়া শেষ হয়েছে এটুকু? আব্দুল হাই কথা বলেন, আপনার পড়া শেষ হয়েছে? উস্তাদ আব্দুল হাই নামে কেউ আছে কিনা? হ্যাঁ আব্দুল আছে, হাকিম। আব্দুল হাই আছে একজন। আব্দুল হাকিমের তো পড়া শেষ। এই মিয়া অডিও অন করতে পারতেছে না। তাসলিমা আক্তার, আপনার পড়া শেষ হয়েছে? তাসলিমা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? উস্তাদ জি, গ নম্বরটা কি হবে? দশক, এটা কি উকু উকু না কি উস্তাদ? ওটা হ্যাঁ, আসতেছি আসতেছি, ক- সব আসতেছি। তাসলিমা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? রোজিনা খাতুন, না মুস্তাদ, আপনি শুনতে পড়ছেন? পাচ্ছি, পড়া শেষ। মাশাআল্লাহ। ফাতেমাতুত তামান্না, জি। ফাতেমাতুত তামান্না, আপনি পড়ছেন? নাম ওস্তাদ, জি পড়েছি। মাশাআল্লাহ। ফারজানা। নাম ওস্তাদ আহ, আর মাসুমা পড়েছি। বিনতে রেজা তো পড়াই শেষ। হ্যাঁ, মাশাআল্লাহ। তো মাসুদ রানা, আপনি পড়ছেন? জি, উস্তাদ জি। শুধু আমরা তাসলিমাকে উস্তাদ পাইলাম না। নম্বরটা একটু বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমরা যাচ্ছি। মুমতাজ তো পড়তেছেন নাকি, পড়েছেন? না মুস্তাদ। মুফরাদ, মুফরাদটা কি? যেমন একক ওয়াহিদ, শব্দ। ইসনান, এগুলা কয় শব্দে? শব্দ কয়টা এখানে? এক শব্দে। এক একটা শব্দ। শব্দ। এই জন্য এর নাম হলো মুফরাদ কালিমা, মানে কালিমাগত ভাবে এটা মুফরাদ। হ্যাঁ, কালিমাগত ভাবে এটা না, মুফরাদ। মুফরাদ। মুফরদ। আবার আমরা মুফরাদের পরে আর কোনটা পাইছি? মুফরাদের পরে পাইছি মুরাক্কাব। আল মুরাক্কাব। মুরাক্কাব মুরাক্কাব। মুরাক্কাব। হ্যাঁ, তো মুরাক্কাব অর্থ কি? মুরাক্কাব 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 সংযুক্ত। যৌগিক অর্থ শব্দ। যৌগিক যৌগিক, শব্দ। মানে দুইটা মিলাইয়া। এখানে মুরাক্কাব বলতে মূলত আমাদের ওই যে আছে না, এই আহাদা আশারা থেকে শুরু আহাদা করে, আশারা থেকে হ্যাঁ, তিসাতা আশারা পর্যন্ত। আহাদা আশারা থেকে শুরু করে তিসআতা আশারা। তিসআতা আশারা, এগুলোর আরেকটা নাম কি যেন আমরা পড়ছিলাম? এগুলো একটা মুরাক্কাবে নাম কি বিনাই। পড়ছিলাম? মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই। এটাই হলো আমাদের সেই মুরাক্কাব বিনাই। এই যে আহাদ আশার থেকে শুরু করে তিসআত আশার, আহাদ তিসাতা আশার, আশারা। ইসনান আশার, ইসনানি আশার, হ্যাঁ, ইসনা আশার, সালাসাতা আশার, আরবাআতা আশার, খামসাতা আশার, এরপর কি? ستة عشر সিত্তাতা سبعة আশার, عشر সাবাতা ثمانية আশার, عشر সামানিয়াতা تسعة আশার, عشر তিসআতা আশার। হ্যাঁ, এই তো, এইগুলা হইলো আমাদের মুরাক্কাব, মানে দুই প্রকার গেল। এইবার আমাদের এই যে ভাই, আপনারটা আসছে কিন্তু এবার উকুদ। আপনারটা আসছে উকুদ। على উকুদ কি? উকুদ শব্দটা আসছে হলো আকদুন দশক। থেকে। আকদুন অর্থ কি? عقد আকদুন না তো, এই গিট্টু যে অবশ্যই বা গিরা। আকদুন, আকদুন বা ইকদুন, যুক্তি। দুটাই হয়। তো একদুন বলে যদি আমরা, বন্ধন। এটা গলার হার, আর আকদুন যদি বলি এটা যুক্ত। তো বন্ধন। যেটা আমরা গলার গলার মালা যদি ধরি, হার যদি ধরি, দেখা যায় যে গলার হারের ভিতরে অনেকগুলা মুতি লাগে, বা অনেকগুলা ওই যে কি গুলগুল যেগুলা, হ্যাঁ, কাটি, মালার কাটি পুঁতি, লাগে। এগুলা পুঁতি বা মণি, ইয়ের যে হয় ঝিনুকের ভিতরে যে থাকে, মুক্তা, তো ওইগুলা কিন্তু পাথর। দিয়ে গলায় মালা লাগায়। তো এইখান থেকে মূলত আসছে উকুত শব্দটা।
মানে অনেকগুলার মিল। তো এইখানে ওটার আবার একটা বেস আছে, ওই গলার এর ভিতরে সংখ্যা আছে, নির্দিষ্ট সংখ্যায় ওটা কি করতে হয়। আপনারা আমরা যারা ওই যে তসবি তসবি যারা দেখছি দেখবো যে তসবিতে একটা সংখ্যা আছে যে 100, 100 করে মিলাই দেয়। তো ওই রকম আর কি। তো উকুত বলতে এখানে উদ্দেশ্য হলো দশক সংখ্যাগুলো। দশক সংখ্যা কোথায় আমাদের? দশক সংখ্যা বলতে এখানে আবার একটু কথা আছে যে এখানে মূলত 20 থেকে শুরু, কারণ ওই 10টা আবার ইয়ের মধ্যে মুফরাদের মধ্যেই শামিল। হ্যাঁ, ওই আশারা এগুলা মুফরাদের মধ্যেই শামিল, সেজন্য উকুদ বলতে যেই আদাত গুলা শেষে ওয়াও নুন যুক্ত করা হয়েছে, যে আদাত গুলা শেষে ওয়াও নুন যুক্ত করা হয়েছে, যেমন 20। যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এই 20। ইশরুন, এরপর আছে আমাদের 20 থেকে একদম 30 পর্যন্ত। সালাসুনা, শ্রেণী পর্যন্ত। সালাসুনা আর আরবাউনা, ঠিক আছে। খামসুনা। নাম। এরপরে আমাদের নাম চতুর্থ যেটা, সেটা হলো মাতুফ। মাতুফ। মাতুফ অর্থ কি? যুক্ত, সংযুক্ত। মানে দুইটা মাতুফের জন্য হরফে আতফ লাগে। আমরা জানি যে হরফে আতফের নাম হইলো ওই অব্যয়, ওই যে কি বলে সংযোজক অব্যয়, কনজাংশন। হ্যাঁ, যেমন ও, অথবা, তাই না? এগুলা হলো আমাদের হরফে আতফ। ও, অথবা, তারপরে কি এবং আর কি আছে, অতঃপর, হ্যাঁ, তা, ও ইত্যাদি আর কি। এগুলো হলো কিংবা সংযোজক অব্যয় বাংলায় বলে। এটা কিংবা আরবিতে হলো এগুলোর নাম হরফে আতফ। তো আগে মানে দুইটা ইসিম লাগবে, দুইটা সংখ্যা সঙ্গে একটা হরফে আতফ মানে এই সংযোজক অব্যয় থাকবে উপস্থিত, এমন সংখ্যা। যেমন উম যেমন হলো আহাদ আহাদুন ওয়া আইশরুন। প্রণয় কথার কথা আমরা কাছেরটাই নিলাম। আহাদুন ওয়া আইশরুন অর্থাৎ ওয়াইশ 21, 20 ও 1। এক। 20 ও 1, 21। আমাদের ছোট সময়কার পড়ার কথা মনে হয়ে গেছে যে আমরা 21 পড়াইতো কিভাবে। উস্তাদ, হ্যাঁ, বলেন। আমরা আমরা পড়েছি হচ্ছে ওয়াহিদ ওয়া ইশরুনা। আহ, আপাতত আহাদু ওয়া আইশরুনা পড়েন, তারপরে আমরা ওয়াহিদুনটা পড়বো নি। হ্যাঁ, আপাতত এটা এটা পড়ে নিই। হ্যাঁ, না, আপাতত পড়তে থাকি, পরে আবার ঠিক করে পড়ে নিবনি। আবার একটু আমরা আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই, আর একটু আপনাদের পড়াশোনা করাই। তাহলে আমাদের এইটুক আদাদুল জাতি যেটা, সেটার যে সংখ্যার প্রকারভেদটা, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটুক তো বুঝে আসে নাকি? কারো বুঝে আসে নাই বলেন তো দেখি, যে আমার বুঝে আসে নাই কার, একটু বলেন। একটু বলেন যে আমার বুঝে আসে না ঠিকভাবে, আমরা আবার বিষয়টাকে বলবো, একটু বলেন। বলতে এখানে হ্যাঁ, কতটুকু ক্লিয়ার? একটা মুরাক্কাব, মুফরাদ, মুফরাদ, মাতুব। তাহলে এখানে আরেকটু আপনি দেখুন, আরেকটু দেখুন। আপনার কথা কিন্তু আমরা সবটুক বুঝতে পারি নাই। আমার মনে হয় যে ওনার কথাটা আমরা বুঝতে পারতেছি না। হাসান আলী, কি বুঝতে পারছেন? হ্যাঁ ওস্তাদ। যুক্ত সংখ্যা আহাদু ওয়া ইশরুনা এরপর থেকে তিসআতু ওয়া ইশরুনা, এখানে একটু ভুল হয়েছে লেখাটা আর কি। ও, ও লেখার ক্ষেত্রে ভুল হয়েছে, এটা বলতেছেন ওয়াস যে এই রুনা। এই ইয়াটা হয়েছে, তা হওয়ার কথা ছিল, এই তো। এটা উস্তাদ লিখতে ভুল নাম। হয়ে গেছে, এটা আপনাদেরকে দেওয়ার সময় শুদ্ধ করে দেওয়া হবে। এটা কত পৃষ্ঠায়? 2 পৃষ্ঠায়। শুকরান উস্তাদ, আপনি একটা সুন্দর কথা বলছেন, আমি কিন্তু দেখার সময় এটা এরকমই দেখেছি। কয়েকদিন যাবত চোখে তো ধুলগুলা পড়তেছে না যেন কেমন। হ্যাঁ,
কেমন যেন ভুল পড়তেছে না চোখে। হ্যাঁ, শুক্রান, অনেক অনেক ধন্যবাদ। এরকম আমার কথাতে যদি ভুল বুঝেন সেটাও কিন্তু বলে দিবেন, রেখে দিবেন না, এটা খুবই দরকার। আহ, এরপরে আমরা আরেকটুতে যাই। আল আদাদুত তারতিবি। আদাদুত তারতিবি কোনটা? যেটা দিয়ে কোনো কিছু স্তর, পদবিন্যাস এগুলা বোঝাচ্ছে, মর্যাদা এইগুলা। এটা কিন্তু আমাদের অল্প একটু দরকার, একটু দেখে নেন। ترتيبين وجه أداة الترتيب মুজাক্কার মুয়ান্নাসের জন্য একটু আলাদা আর কি, একটু ওদের একটু তা যুক্ত করে দিতে হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। الثالث ثالثة الرابع رابعة خامسة السادس سادسة السابع سابعة ثامنة تاسعة عشرة مئة এখানে ألف আপনার প্রশ্ন হতে পারে, তাহলে 11তমটা কি করব, 12তম কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আল হাদিয়াতু আশার, আসানিয়াতু আশার, আসানি আশার, আল হাদি আশার এখানে লেখে নাই বেটা। আমাদের আপনাদের উস্তাদ এখানে করছে, সময় লিখতে ভুলে গেছে। আল হাদি আশার 11তম, আসানি আশার 12তম, আল হাদিয়াতু আশার 11তমা, আসানিয়াতু আশার, আসানিয়াতা আশারা 12তমা, এইভাবে। আর সালিসাতা ওইভাবে, কিন্তু এই যে পরে এইটুকু আবার মিলে যাবে। আর সালিসাতা, সালিসাতা আশারা, আর রাবিআতা আশারা, হ্যাঁ, আত্তাসিউ আশারা, এভাবে মিলে যাবে। আশা এখানে কি একটু সমস্যা আছে আরো? না আদ- আদ- আবার মনে হয় 13তম, হ্যাঁ, 13তম কিভাবে হবে এই তো? ওস্তাদ যে الثالثة عشرة মুজাক্কার মুয়ান্নাস কি হবে? الثالثة عشرة আপনাদের কথা বুঝলাম না আমি ভাই। স্যার শততম স্যার যেটা আছে ওটা মুজাক্কার মুয়ান্নাস একই হবে? হ্যাঁ হ্যাঁ, 17তমতে মুজাক্কার মুয়ান্নাসটা একই, এখানে কোনো আর তফাৎ নাই। আচ্ছা, এমন ওই যে 100 আরবি যা, 100তম আরবি তাই। একই মুজাক্কার মুয়ান্নাস একই। না, স্যার, সবাই একসঙ্গে যখন কথা বলে তখন হচ্ছে কথাগুলো ঠিক মতো ক্লিয়ার শোনা যায় না। এই কারণে একজন একজন করে বা একটু যারা কথা বলবে তারা কথা বলবে, এবং যারা কথা বলবেন তারা একটু আনমিউট থাকলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, কে যেন বলতেছিলেন? আব্দুল হাইয়ের মোবাইল থেকে। হ্যাঁ বলেন। 13তম, 13তমটা সহজ, 13তমটা তো সহজ বলে দিচ্ছি না। 13তম যদি পুরুষ হয় সেক্ষেত্রে সালিসু আশার, আর যদি মুয়ান্নাস হয় মুয়ান্নাস সেক্ষেত্রে, হলে সালিসাতু আশার। হ্যাঁ এই তো ধরে ফেলছেন, মাশাআল্লাহ। ব্যাস, এইভাবে বাকিগুলা। এখন আপনি বলতে পারেন তাহলে আমার 21তম কি হবে? 21তম, 22তম, 23তম একই। 21তম আল হাদি ওয়া ইশরুন, আল হাদি ওয়াল ইশরুন। মুয়ান্নাস হলে আল হাদিয়াতু ওয়াল ইশরুন। ওয়াইশরু। আপাতত মনে হয় যে বুঝতে পারছেন। نعم এ এগুলো তো আপনাদেরকে আমরা দিয়ে দিব একটু পরেই ইনশাল্লাহ। আরেকটা হলো ভগ্নাংশ, এটাও একটা প্রকার। হ্যাঁ, একটু দেখে নেন। আমি কিছু কিছু জিনিসকে বাদ দিয়ে রাখছি যাতে আপনারা প্রশ্ন করতে পারেন, কিছু কিছু জিনিস লিখি নাই কিন্তু, দেখি আপনারা ধরতে পারেন কিনা, ওটা আপনাদের দরকার।
সব জায়গায় করি নাই, এইখান দিয়ে একটু একটু করে কম রাখছি। যে সংখ্যা দিয়ে কোনো কিছুর অংশ সেটাকে বলা হয় ভগ্নাংশ। আল আদাদুল কাসরি এর নাম। তো এটাকে একটু দয়া করে মুখস্থ রাখবেন, কারণ আপনাদের যারা আপনারা একটু উপরের পদে যেতে চান, এটা আপনাদের খুবই দরকার। এই যে বিভিন্ন যারা শিক্ষক নিবন্ধন দিবেন অথবা যারা প্রভাষক নিবন্ধনে যোগদান করবেন, বিভিন্ন বা ভাইবা টাইবা দিবেন, ওদের কিন্তু এটা দরকার হবে। আপনারা জানেন যে দেশের অবস্থা পরিবর্তন, এখন লেখাপড়ার দিকে একটু গুরুত্ব দেওয়া হইতেছে, সেহেতু কিন্তু আপনাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটু নতুনত্ব আসতে পারে। হ্যাঁ, এজন্য প্রস্তুতিটা সেরা হওয়া চাই। আপনি যেখানেই যান আপনার প্রস্তুতিটা সেরা হওয়া চাই, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। প্রস্তুতি ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তাওয়াক্কুলটাও সুন্দর না। এখন যদি এখানে একটু প্রশ্ন আপনাদের থাকার কথা, দেখি আছে কিনা বলেন তো দেখি। এখানে একটা প্রশ্ন হওয়ার কথা। 2/3। জি, ওই 2/3 বা 2/8 এগুলা তো সহজ। হ্যাঁ, ওই সুমুনানি বেশ। আহ, 2/3 সুলুসানি, 2/9 তুসু আনি, মানে ওই তাসনিয়া বানাই নিবেন। গত ক্লাসের আমাদের যে সূত্র সেটাকে লাগাই দিবেন। এখন যদি এরকম হয় যে এ, 1/11, হুম, বা 1/13, 1/50, 50 ভাগের 1 ভাগ, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? এটা কিন্তু আমরা এখানে বলি নাই। এই প্রশ্ন কি জাগছে? বুঝতে হচ্ছে 50 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এক্ষেত্রে একটু সহজ নিয়ম, এটা একদম জলবত্তর অলং নিয়ম। আপনি বলবেন যে এটা তো আমিই পাই, তখন আপনি দিবেন জুস মিন 11। আপনার 1/11 মানে 11 ভাগের 1 ভাগ কি? জুস মিন 11, 11 ভাগের 1 ভাগ। তো 50 ভাগে 1/5 জুজ মিন 50, জুজ মিন 50। এখন ইয়ে বলেন তো দেখি, স্যার, এখানে ফাতিমাতুত তামান্না বলেন তাহলে। এক 1/70কে আমরা কিভাবে বলবো? জুজউম মিন সাবিঈন। সাবি সাবাউনা। জুজ সাবাইন। মিন যুক্তর সাবঈন। তাহলে তো 70। জারি হবে। মাশা আল্লাহ, আপনাদের এই এই ইচ্ছাটুকু পড়াই নাই, এজন্য তাও বলে ফেলছেন। এটা মানে হলো যে বড় মানুষদের পড়াইয়া এটা সুবিধা। হ্যাঁ, কথা কিন্তু কম বললো সারে। ওস্তাদ, এই যে 11 ভাগের 1 ভাগ এইটাতে হচ্ছে আহাদা আশারা, এটা কি মাবনি? ও, একথা তো বলি নাই, আসি নাই তো এই পর্যন্ত। আরেকটু আরেকটু অপেক্ষা করেন, আসতেছি, আমরা এই লাইনে আসতেছি। এই অল্প একটু সময়ের মধ্যে চলে আসতেছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা আমাদের এই সফাটা শেষ, পরের পৃষ্ঠায় যাই। আদাদ এবং মাদুদ ব্যবহারের নিয়ম। এখন যদি কারো একটু ঘুম লাগে, একটু চোখে পানি দিয়ে আসেন, চা খাওয়াটা করলে খেয়ে নেন, কিন্তু মনোযোগটা ধরে থাকা চাই। আদাদ এবং মাদুদের নিয়মের কয়েকটা নিয়ম দেখেন, কয় ভাগে ভাগ নিয়মগুলা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম জলবত্তর অলং। 1 এবং 2-এর জন্য এক নিয়ম, 3 থেকে 10-এর জন্য এক নিয়ম, 11-12-এর এক নিয়ম, 13 থেকে 19-এর এক নিয়ম, 20 থেকে 90, 20 থেকে 90 এক নিয়ম, 21, 31, 31, 40, 51, 62,
এরপরে কি আহাদু ওয়া সাবউন, তারপরে তারপরে কত? আহাদু ওয়া আহাদু সামানুন। ওয়া সামানুন। সামানুন। এরপর আহাদু ওয়া তিসউন। তিসুন, মাশাআল্লাহ। আর এরপরে যেগুলো আছে যে ইসনান ওয়া ইশরুন, তারপর ইসনান ওয়া সালাসুন, সালাসা তারপর হ্যাঁ ইসনান আরবাউন, তারপরে কত? আরবা হ্যাঁ তারপরে ঝটপট বলেন। হুম। ثلاثة সাবাউন, وأربعون হ্যাঁ এরপর وتسعون। হ্যাঁ তাহলে কি এইভাবে কিন্তু আমরা এই সংখ্যাগুলাকে করলাম। এদের জন্য এক নিয়ম। আবার আরেকটা নিয়ম হলো সালাসা ওয়া ইশরুন, আরবা ওয়া ইশরুন, হ্যাঁ এইভাবে এ, একদমই পর্যন্ত, কি বলে একদম তিসআ ওয়া তিসউন পর্যন্ত, তিসআতুন ওয়া তিসউন। এই পর্যন্ত সবগুলার এক নিয়ম। তো এরপর আরেকটা সংখ্যা কত? মিয়া, 100, আলফ, 1000, আল মিয়াতান, 200, আলফান, দুই 2000, এদের জন্য দুই এক হাজার। নিয়ম। আবার সালাসুমিয়াতিন, 300, সালাসাতু আলাফিন, 3000, তিসউমিয়াতিন, 900, তিসআতু আলাফিন, 9000, এদের আবার আরেক নিয়ম। আলাফিন। এরপরে 100 এবং আফওয়ান একটু কথা বল। আহ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 100 এবং 1000, 100 এবং 1000-এর সাথে বা 200 2000-এর সাথে 1 থেকে 9 পর্যন্ত যুক্ত হওয়ার নিয়ম। মানে কেউ বলল যে 101, 102, 151, 113, এইভাবে এগুলাকে আমরা কিভাবে বলবো, বা এর সঙ্গে মাদুদটাকে কিভাবে লাগাবো, ব্যবহার করব কিভাবে। বা ধরুন যে আমরা বললাম যে 1000, 1050, 1099, 1012, 1000, যত আছে আর কি, এই 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা যুক্ত করার যে একটা নিয়ম, এটার জন্য একটা। একক, দশক, শতক, হাজার সবগুলো একসাথে। এই যে আমাদের একজন বললেন তাহলে লাখেরটা কিভাবে, ওই লাখ সহ কোটি কিভাবে ব্যবহার করবো, এগুলো সব একসাথে কিভাবে ব্যবহার করবো, এটার জন্য প্রতিটা অংশের আলাদা আলাদা নিয়ম আছে। এখন আপনাদের জন্য আমরা নিয়মের মধ্যে ঢুকে বললাম কিন্তু। 1 এবং 2 অর্থাৎ ওয়াহেদ এবং ইসনান সাধারণত মাদুদি ব্যবহার হয়, আদাদ লাগে না। শুধু মাদুদি দিয়ে ব্যবহার হয়, আদাদ লাগে না। যেমন আমরা জানি যে, দেখুন একটি বই আরবি কি? একটু বলেন, কথা বলেন ভাই। কিতাবুন। কিতাবুন, বেশ মাশাআল্লাহ। তাহলে দুটি বই কিতাবান, কিতাবান। কিতাবানি, মাশাআল্লাহ। একটি কি বলবো আমরা, একটি ছাত্রী, তলিবাতুন। তালিবাতুন। আর দুটি ছাত্রী, তলিবাতান, তালিবাতানি। অর্থাৎ এই এক বচন দুই বচনের ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে আদাদ বা সংখ্যা লেখার দরকার নাই। যদি লেখা হয় তাহলে সেটা তাকিদ হিসেবে ব্যবহার হবে, গুরুত্ব দিয়ে। যেমন কিতাবুন ওয়াহিদুন, একটি বই, সংখ্যাটা কিন্তু হ্যাঁ। পরে বসতেছে, টের পাইতেছেন? সংখ্যাটা এমনি বসে কোথায়? আগে। সংখ্যা দিয়ে যেটা বোঝায় সেটা বসে পরে, আদাতটি বসে আগে। মাদুদ পরে বসে। আদাত বসে আগে। শুরুতে। হ্যাঁ
আদাদ বসে শুরুতে, আর মাদুদ অর্থাৎ সংখ্যা দিয়ে যেটা বোঝায় সেটা বসে পরে, তাই না? যেমন না 100 মানুষ, তাহলে মিয়াতু মিয়াত ইনসান, মি- তাই না? ইনসান। মিয়াতু ইনসানিন, 100 মানুষ। তাহলে ইনসানিন। সংখ্যাটা বসছে আগে, সংখ্যা দিয়ে যা বুঝাইছে সেটা বুঝাইছে পরে। তার মানে মিয়াতুনটা মাদুদটা হলো হচ্ছে কি? পরে। আদাদ। 100টা আদাদ না, আদদ সংখ্যা না? জি কথা বলেন। না, না আর তাহলে মাদুদ না কোনটা এখানে? ইনসান ইনসানিন। এই তো মাশাআল্লাহ, আপনারা ধরতেছেন। জি বলেন, প্রশ্ন থাকলে বলে নেন। হ্যাঁ, তাহলে এইখানে সংখ্যাটা বসে আমাদের কথা হলো আগে, আর এখানে আমরা সংখ্যাটা দিছি কোথায়? পরে। পরে পরে কেন? এটা পরে। তখন তাকিদ হিসাবে, কি হিসাবে? তাকিদ হিসাবে, এইটার সংখ্যা হিসাবে আসে নাই। মানে হলো কিতাবুন ওয়াহিদুন, একটাই বই, মানে দুইটা বই না, পাঁচটা না, একটাই। হ্যাঁ, ওয়াহিদুন কিতাবুন ওয়াহিদুন ফাকাত, শুধুমাত্র একটা বইয়ের জন্যই, সেজন্য আমাদের ওয়াহিদুন ব্যবহার করা। ইসনান একই তাহলে কথা, উস্তাদ কিতাবানে ইসনানে যদি বলি, সেখানেও একই সূত্র, কি সেটা? যে গুরুত্ব, শুধুমাত্র তাকিদ বোঝানোর জন্য, দুইটাই বই, দুইটাই, এইটুকু আর কি। ঠিক আছে তো? করার মাসুদ রানা সময় ঠিক তাহলে আছে? মাসুদ রানা ভাই, আপনি কথা বলতেছেন না। মাসুদ রানা উস্তাদ নাই। আহ, এখানে আপনাদেরকে উস্তাদ একটু, এখানে একটু একটু বলে দেই, একটু অল্প করে বলে দেই। আগামীকালকে কিন্তু আমাদের ক্লাস না, কিন্তু আগামীকালকে আপনারা আমাদেরকে এই আদাত মাদুদ নিয়ে যে আজকে যা আমরা পড়বো, সেটাকে আপনারা আগামীকাল ডেলিভারি দিবেন। মানে আপনারা প্রত্যেকে দরকার হলে মুখস্থই বলবেন। এটা হলো আপনাদের আগামীকালের কাজ। আগামীকালকে আমরা এই সময়টাতে, 7টার সময়টাতে যুক্ত হব। একটু আগে যুক্ত হই, নামাজ 6:45 দিকে যুক্ত হব, এবং আমাদের আদাত মাদুদ নিয়ে আপনারা বলবেন, মানে একদম সরসর সরসর করে এই নিয়মগুলা, এই যে কয়েক পৃষ্ঠা আছে, এটা আপনারা ঠাস 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 করে বলে যাবেন। ঠিক আছে তো ফারজানা আক্তার? ইনশাআল্লাহ। এটা এটা আমাদের প্রত্যেকের মুখস্থ না থাকলে কাজে লাগবে না। এবং আজকে রাতে কি করবেন, এটাই আজকে রাতে করে আপনারা এই প্রত্যেকটার উদাহরণ সেট করবেন, এইটার উদাহরণ, এভাবে এভাবে উদাহরণ। হ্যাঁ, যেমন ধরুন ওই যে আমরা ওইখানে দিয়ে আসলাম যে কি, আল আউয়াল প্রথম, সানি, তো সেক্ষেত্রে আব্দুল হাকিম আউয়াল, হ্যাঁ, ফাতেমা সানিয়া, এরপরে হাসান আলী সালিস, আব্দুল্লাহ রাবে, হ্যাঁ, আব্দুর রহিম খামেস, এরপরে আয়েশা সাদেসা। ওইভাবে আপনি জুমলা তৈরি করে ফেলবেন, পারবেন তো? মানে ওগুলাকে খবর পরে দিবেন, আর শুরুতে পুরুষের জন্য পুরুষবাচক শব্দ দিবেন, আর মেয়েদের ক্ষেত্রে মেয়েবাচক শব্দ দিবেন, এইটুকু। বুঝতে পারছেন হাসান আলী, বুঝতে পারছেন? হ্যাঁ ওস্তাদ। আব্দুল হাই বুঝতে পারছেন? দেখি অডিও অন করেন তো, দেখি আব্দুল হাই, আপনি বুঝতে পারছেন? এই অডিও বিচ্ছিন্ন হয়ে গেছে, এই স্যার। হ্যাঁ, এরপরে উস্তাদ তলেবাতুন, তলেবাতুনের পরে কি হবে তাহলে? তলেবাতুন ওয়াহিদাতুন ওয়াহিদাতুন, বেতন আর তলেবাতানি, ওয়াহিদাতানে হ্যাঁ, না নাই ওয়াহিদাতানি কেন? ইসনাতানি, ইসনাতানি। হ্যাঁ, ইসনাতান ইসনাতানি, তলেবাতানে ইসনাতানি, আর তলেবাতুন ওয়াহিদাতুন। একটু ঠিক আছে তো? এটুকুর না মধ্যে কি কারো প্রশ্ন আছে বলেন? না সামনে বসালে তাহলে ভুল হবে। হ্যাঁ, সামনে বসালে তাহলে ভুল হবে আদারটা। ও, মাদুদের আগে যদি এইখানে যদি আদারটা আমরা বসাই। সামনে আসি, ইসনানি কিতাবানে, তাহলে একটু ভুল। ওয়াহেদাতুন তলেবাতুন, তাও ভুল। ইসনাতানে তলেবাতানে, তাও ভুল। আপনি তো এটুকু দিয়ে আপনার হয়ে যাচ্ছে, আপনি যখন এটুকু দিচ্ছেন, এটুকু দিয়ে আপনার কাফি যথেষ্ট। আর এইটুকু হলো আপনার তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। যেমন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে মান যা, কে আসছে, আপনি বললেন যে আব্দুল হাকিম। আব্দুল হাকিম একবার বলছেন, আব্দুল হাকিম বলছেন, তখন বলতেছে যে মান, মান, মানে কে, তখন বলছে আব্দুল হাকিম, আব্দুল হাকিম। মানে এই যে আপনি একবার দুইবার তিনবার যতবারই বলেন, সবটাই হলো তাকিদ।
তখন থেকে মুয়াক্কাদ। ঠিক আছে, ওইটা নিয়ে নাম। আমাদের আসবে, ওই সিরিয়াল আমাদের আসবে, কিন্তু আজকে একটু অল্প করে বলে দিলাম, আমরা আপনাদের সঙ্গে মুশারাকা করলাম। এটুকু তো ঠিক আছে নাকি? ঝামেলা আছে কারো? বলেন তো দেখি, উস্তাদ, বলেন। কিতাবুন ওয়াহিদুন, এই দুইটার মধ্যে মুয়াক্কাদ কোনটা আর তাকিদ কোনটা? ও, মুয়াক্কাদ যেটা গুরুত্ব বোঝায় ওটা আরবিতে আগে বসে, আর যেটা ওয়াহিদাতুন ওটা পরে, ওটার নামই তাকিদ। ওয়াহিদাতুনটা তাকিদ, আগেরটা হলো মুয়াক্কাদ, ব্যাস। শুকরান। এরপরে আমরা এখানে আমাদের একটু অল্প একটু দেওয়া আছে উদাহরণ। এখানে উদাহরণ হলো যে এটা আপনার এক বচন দিয়ে সেরে যায়। ইমরাআতুন, এই ইমরাতুনের যে এই আলিফটা আছে, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনারা কখনো এই যে নিচে হামজা লাগাই দেবেন না, হ্যাঁ, কারণ এটা হলো ওয়াসলি, মানে এটা লেখার সময় আসে। এর আগে যদি অন্য কোনো ইসিম থাকে বা ফেল থাকে তখন এটা মিলে যায়, ওটার পড়ার সময় আসে না। আহ, এই জন্য এটাকে বলা হয় ওয়াসলি। 10টা ইসিম এরকম আর কি, যেটার আহ, হামজাটা ইনা, হামজাটা কাতাই না। এটা তো দেখা হয়ে গেল। ব্যাস, আমরা তাহলে পরের পৃষ্ঠায় যাই। 3 থেকে 10, থালাথা থেকে আশারা, সংখ্যা কি? থালাথা, আরবা, খামসা, সিত্তাতুন, সাবাতুন, থামানিয়াতুন, আর কত? তিসআতুন, এরপরে আশারাতুন। 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 এখন এখানে একটু নিয়মটা দেখুন। এই 8টি সংখ্যা, এই 8টি আদাদ বা সংখ্যা মাদুদের বিপরীত ব্যবহৃত হয়। মাদুদের বিপরীত। বিপরীত। যেমন আপনি আহ, মাদুদ একটা ধরুন, একটা মাদুদ নিয়ে নেন। মাদুদ মানে যেটা দিয়ে সংখ্যা কুররাসাতুন। দিয়ে যেটা বুঝাবেন, কি ধরুন আপনি কি বলবেন, আমরা একটা খুঁজে বের করি। ধরুন বাইতুনি ধরুন, তাই না? বাইতুন, এটা মাদুদ আমাদের, তাই না? তো সংখ্যাটা আমি নাম। 3 থেকে 10-এর মধ্যে নিব। কত থেকে নিব? 3 3 থেকে থেকে 10। 10। তো বাইতুনটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। হ্যাঁ, বাইতুনটা মুযাক্কার। আর এটা বাড়ির আরেকটা আরবি আছে দারুন, সেটা মুয়ান্নাস। দারুনটা মুয়ান্নাস আর বাইতুনটা মুযাক্কার। আপাতত এটুকু থাকেন। আবার এটা নিয়ে আরবদের মধ্যে 4টা কথাবার্তা আছে, কেউ কেউ বলছেন যে মুযাক্কার মুয়ান্নাস। আপাতত আমাদের দেশে মুযাক্কার হিসেবে ব্যবহার হয় বা আমরা ব্যবহার করে থাকি, সেজন্যই মুযাক্কার হিসেবে রাখছি আর কি। তো বাইতুন, তো আমাদের সংখ্যা কত নিবেন? ফারজানা কত নিবেন? 3 নাকি 10, 15, 20, কত নিবেন? কত? ইসনানি নিবেন? ইসনানি নিবেন নাকি কত নিবেন? 3 নিলাম। 3। 3 নিলে আমাদের 3-এর আরবি তো সালাসাতুন। তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমি যে সংখ্যাটা নিলাম, এইটা যেই লিঙ্গের, এটা হবে তার বিপরীত তার লিঙ্গের। বিপরীত। এটা যদি মুযাক্কার হয় এটা মুয়ান্নাস, এটা যদি মুয়ান্নাস হয় এটা হবে মুযাক্কার। যেমন এটা তো আহ, যেমন হলো আরেকটা নেই, আহ, তোমার শব্দ নেন তো। হ্যাঁ, ফাতাতুন, যুবতী, অথবা শাববাতুন। শাববাতুন, যুবতী। তো এক্ষেত্রে আমরা আদাতটা নিব মুযাক্কার। একটা মুযাক্কার আদাত বলুন। এখানে 3 বলছেন, এটা অন্যটা বলেন। খামসা শাবাতুন। খামসা, এটা কি হবে? মানে না। এই 3 থেকে নিয়ে 10 পর্যন্ত আর কি। 3 থেকে নিয়ে 10 পর্যন্তের মধ্যে এই মাদুদটা যেই লিঙ্গের হবে, আদাত হবে তার বিপরীত লিঙ্গের। মাদুদ যেই লিঙ্গের, আদাত হবে বিপরীত লিঙ্গের। মাদুদ তার যেই লিঙ্গের, বিপরীত। আদাত হবে বিপরীত। এটা মুযাক্কার, এটা মুয়ান্নাস। এটা মুয়ান্নাস, তাহলে এটা কি হবে? মুযাক্কার। মুযাক্কার। মুযাক্কার জাল দিয়া, জিম দিয়ে না, হ্যাঁ, মুযাক্কার না, মুযাক্কার জাল, হ্যাঁ, নরম করে। মুজাক্কার। এইখানে আবার একটু কথা হলো যে এটা কিন্তু মুদাফ হয়। এটা আসলে মূলত ইরাবে থাকে মুদাফ, আর এটা হলো মুদাফ ইলাই। প্রথম অংশটা মুদাফে থাকে এই এই 3 থেকে 10-এর মধ্যে আর কি।
প্রথমটা থাকে মুদাফের মধ্যে, দ্বিতীয় অংশ মানে মাদুরটা থাকে মুদাফেলাই। তো মুদাফের মধ্যে যেহেতু একটা পেশ হয় সেজন্য আমরা একটা আর কি, তানবিন হয় না, সেজন্য আমরা একটা দিব, জের জবর পেশ যাই দেই না কেন একটা দেব। আর এটা যেহেতু মুদাফেলাই সবসময় হালাতে জাররিতে থাকে, মনে রাখবো কিন্তু এটা। ঠিক আছে তো? একটু কায়দা ঠিক আছে যে আমাদের এখানে মুয়ান্নাস হলে এটা মুজাক্কার হবে, এটা মুজাক্কার হলে এটা মুয়ান্নাস হবে। এটুকু তো বোঝা ঠিক আছে তো তো? উচ্চারণটা কি হবে তাহলে? জি খামসু, খামসু। এরপরে দেখেন, খমসু সাব্বাতিন। হ্যাঁ আসতেছি আমরা। ওটা আমরা এতক্ষণ এই দুই দুই কথাটা বললাম। এখন এটা দেখুন, এই নিয়মে তথা তামইজ, তামিজ মানে সংখ্যা দিয়ে যেটা বোঝানো হয়েছে ওর নাম তামিজ আর কি, সেইটা সব সময় মুদাফেলাই এবং মাজরুর হবে। মাজরুর তো জেরওয়ালা, মুদাফেলাই হলে তো হবেই। এবং মাদুরটা বহু বচন হবে, মাদুরটা বহু বচন হবে, বহু বচন হবে। মাদুরটা বহু বচন হবে। তো আমাদের মাদুরটা এটা বাইতুন, এটা আদাত, এটা মাদুত, এটা মাদুত, এটা কয় বচন লাগবে তাহলে? এখন বহু বচন লাগবে, তাই না? হাসান আলী, বুঝতে কষ্ট হইতেছে? জি ওস্তাদ, এই আরেকবার। অডিও অন করতে হবে, হ্যাঁ উস্তাদ। অডিও অন না করলে শুনতে পাবো না। হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? উস্তাদ, আরেকবার একটু। 3 থেকে নিয়ে 10, আদাতটা মাদুরটা বহু বচন, এই মাদুরটা বহু বচন, জেরওয়ালা, হ্যাঁ, মুদফ জেরওয়ালা এবং ইলাই। তানবিন, তানবিন সহযোগে জের। আর হবে জেরওয়ালা মানে হালাতে জাররিতে আর কি, সবসময় জের হবে এমনটা কথা না, হালাতে জাররিতে আর কি। এটা মনে রাখেন, জেরওয়ালা বললাম দেখে জেরালা বুঝে নিয়েন না, হালাতে জাররিতে। আর তানবিনের ক্ষেত্রে বেশি তানবিন হবে আর কি, তানবিনটা মুছে দেই আবার প্যাচ লেগে যাবে। আর কি, এই আদাতটা হবে মাদুদের বিপরীত লিঙ্গের, এই আদাতটা হবে মাদুদের বিপরীত লিঙ্গের। 3টা বিপরীত। জিনিস মনে রাখবেন, মাদুরটা যেই লিঙ্গের আদাত হবে বিপরীত লিঙ্গের, মাদুরটা বহুবচন হবে, হালাতে জাররিতে হবে, ব্যাস হয়ে গেল তো? 3 থেকে নিয়ে 10 নিয়ম, মাদুদ বহুবচন, হালাতে জাররিতে, আদাতটা হবে মাদুদের বিপরীত লিঙ্গের। তাহলে 3টি বাইত, বাইতটা এখন কি আমাদের বহুবচন আছে? না, না। তাহলে কি নিব আমরা? একে বুয়ুতুন, বাইতুনের বহুবচন, বুয়ুতিন। বুয়ুতিন। বাইতুনের বহুবচন বুয়ুতুন। বুয়ুতিন। হালাতে জাররিতে হলে বুয়ুতিন। মাশাআল্লাহ, ধরে ফেলছেন, বুয়ুতিন। আর এখানে তো মুয়ান্নাস আছে, ব্যাস ওকে, এখন হয়ে ঠিক হয়ে গেল। আর এইখানে খামসু সাব্বাতুন, এর মধ্যে ভুল আছে কোথায়, কোনটা কোনটা? সাব্বাতিন। সাব্বাতিন। হ্যাঁ, যেই শব্দটা শেষে গুলতা থাকে তাকে আমরা জমা বানাতে, কালকে বলছিলাম জমা বানাতে আলিফ লম্বা তা যুক্ত করে নেব। যেই শব্দটার মুফরাদের মধ্যে গোলতা এরকম করে থাকে তাকে জমা করতে গিয়ে আলিফ লম্বা তা বানালে যোগ করতে হয়, সেই তাটাকে তুলে দিয়ে, তো সাব্বাতুনের এই তাটাকে তুলে দিয়ে আমরা এর বদলে একটা লম্বা আলিফ নিব আর লম্বা তা নিব, সাব্বাতুন। এখন সাব্বাতুন। হালাতে জাররিতে যেহেতু, তাহলে আমরা কি দেব? সাব্বাতিন। 3। এই ব্যাস, এখন আমাদের শুদ্ধ হয়ে গেল। এইটুকুর মধ্যে বুঝেন নাই কে কে, বলেন তো দেখি ভাই, বুঝেন নাই উস্তাদ কে কে? বুঝছি। আর একটু ভালো হতো উস্তাদ জি। হ্যাঁ, আর কয়েকটা উদাহরণ দিয়ে চর্চা করলে ভালো হতো। কয়েকটা উদাহরণ দিলে ভালো হবে না? দেখেন, আপনার জন্য উদাহরণ এগুলো জি। লিখে রাখছি, এগুলো উদাহরণ আপনার জন্য, আপনি সবগুলাকে পড়েন। শুক্রান উস্তাদ, শুক্রান। হ্যাঁ, এগুলা পড়ে নেন, ভালো করে পড়ে নেন, আর সবাই একটু দেখে নেন। উস্তাদ জি এখানে নিসওয়াতিন আছে, ও বছর এখানে কি আলিফটা যুক্ত হবে নাকি?
ঠিক আছে, এখানে কি আরো ঝামেলা আছে এখন মনে হয়? কারো ঝামেলা আছে কিনা বলেন। লা। হ্যাঁ, ঝামেলা সৃষ্টি করবে, সব বুঝে ফেললে তাহলে কেমন হলো, তাহলে তো আমার কাজই থাকবে না। এরপরে আমরা পরের এতে যাই। 11 12 আহাদা আশার ইসনা আশার। ও আগেকার একটু কথা আছে এখানে, ঠিক আছে, কথা পরে বলি। আহাদা আশার ইসনা আশার, এই আদাদের উভয় মুয়ান্নাস অংশ মাদুদের লিঙ্গ অনুযায়ী হবে। আদাদের উভয় অংশ, কয়টা অংশ এখানে? আহাদা এক অংশ, আশারা এক অংশ, ইসনা এক অংশ, আশারা এক অংশ, দুই অংশ না? তো উভয় অংশটাই মাদুদের লিঙ্গ অনুযায়ী হবে। অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আহাদা আশারা, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে উভয়টাই মুয়ান্নাস। হ্যাঁ, ইহদা আশারাতা, এইভাবে। এবং মাদুদটা হবে এক বচন এবং নাস মানসুব, অর্থাৎ জবরওয়ালা। এক বচন হবে এবং জবরওয়ালা হবে, তানবিনওয়ালা জবর আর কি। একটু উদাহরণটা দেখুন, যেমন আহাদা আশারা তালিবান, উভয় অংশ কিন্তু মাবনি। এই আহাদা আশারার উভয় অংশ জবর হয়ে মাবনি হবে। আর মুয়ান্নাস হলো ইহদা আশরাতা তালিবাতান। আশরাতা তালিবাতান। ইহদা আশরাতা, এখানে একটু কথা হলো যে আশরাতা শিনের মধ্যে সাকিন দিয়ে দিছেন না, দেখতে পাচ্ছেন না? হুম, সাকিন দেখতে দেখা সাকিন পাচ্ছেন? যাচ্ছে। দেখা হ্যাঁ, জি। জবর না দিয়ে সাকিন দিতে, তাহলে হয়তো ভুল করছে। সাকিন দেওয়ার কারণ হলো যখন এই মাদুরটা মুয়ান্নাস হয় তখন এটা সাকিন হয়ে ব্যবহার হয়। এটা উদাহরণটা আমরা কোরআন থেকে দেখি। হ্যাঁ, কোরআনে এটার উদাহরণটা আল্লাহ তাআলা দিয়ে দিছেন, সেজন্য এটা ব্যবহার করে। সেটা কি? আমরা সূরা আল বাকারাতে দেখছি, ফানফাজারাত মিনহু মিন হুসনাতা আশরাত। মিনহুস মিন নাতা হুসনাতা আশারাতা নেই, আশরাতা আশরাতা। আইনা। আশরাতা আশরাতা আইনা। মিন হুসনাতা আশরাতা, আশরাতা আশরাতা আইনান। আইনা। আইনুন, যেটা আইনুন অর্থ হলো ঝর্ণা, এটা হলো মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। এর কারণে এই এটার মধ্যে কিন্তু এই শিনের মধ্যে সাকিন আশরা এসেছে, এই আইনুনের কারণে। সাকিন আসছে। আর এটা তো সবসময় তো মাবনি, দ্বিতীয় অংশ সবসময় মাবনি। হ্যাঁ, আমার মনে হয় এটা সহজেই উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলছেন যে আহাদা আশারা তলেবান আর ইহদা আশরাতা তলেবাতান, ইসনা আশারা তলেবান, ইসনাতা আশরাতা তলেবাতান। তোয়ালিবা। হ্যাঁ, ঠিক আছে তো নাকি? জি। হুম, এখানে কি কারো প্রশ্ন আছে কোনো? ঝটপট বলেন, কারো প্রশ্ন আছে কিনা? আব্দুল হাই, কোনো প্রশ্ন আছে? যে আদতের উভয় অংশই মাদুদের লিঙ্গ অনুযায়ী হবে। জি, মাদুদ থাকবে এক বচন, এখানে মানসুব হবে। এটা একটু একটু আর একটু ক্লিয়ার। আদত না, মাদুদ, মাদুদ। এই যে এগুলার নাম মাদুদ, এগুলার নাম মাদুদ। মাদুদ হলো সংখ্যা দিয়া যেইটা বুঝায় ওর নাম মাদুদ। সংখ্যার আরবিটা হলো আদাদ, আর সংখ্যা দিয়ে যা বুঝায় ওর নাম হলো মাদুদ। আমাকে কি শোনা যাচ্ছে নাকি? জি। জি। হ্যাঁ, হ্যাঁ ওস্তাদ। ঠিক আছে। ঠিক আছে তো, এবার নাকি আরো ঝামেলা আছে? এরপরে আমরা যাই, এখন হলো 13 থেকে নিয়ে 19 পর্যন্ত। 13 থেকে নিয়ে 19 একটু আপনারা অল্প একটু দেখে নিন, একটু পড়ে নিন।
13 থেকে 19 সালাসাতা আশার থেকে তিসআতা আশার পর্যন্ত, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে মাদুদটি সবসময় এক বচন ও জবর বিশিষ্ট তানবিনওয়ালা হবে। মাদুদ কারে কয়? সংখ্যাতে যেটা বোঝায় তার নাম হলো মাদুদ। সেটা কয় বচন হবে? এক বচন হবে, এবং এক বচন হবে এবং কি হবে? সেটা তানবিনওয়ালা হবে, জবরওয়ালা হবে। আর মাদুদটি যদি পুল্লিঙ্গ হয়, এখানে আরেকটু কথা, মাদুদটি যদি পুল্লিঙ্গ হয় তাহলে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশটা মুজাক্কার হবে। আদাদ যদি মুজাক্কার হয় তার দ্বিতীয় অংশ মুজাক্কার, প্রথম অংশ মুয়ান্নাস। মাদুদ দুঃখিত, মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের প্রথম অংশ মুজাক্কার, দ্বিতীয় অংশ মুয়ান্নাস। অর্থাৎ আদাদের দ্বিতীয় অংশ মাদুদের লিঙ্গের সঙ্গে মিল থাকবে, প্রথম অংশটা মাদুদের লিঙ্গের বিপরীত হবে। এখানে একটা ভালো একটা সহজ সূত্র আছে, সেটা হলো কাছে মিল দূরে অমিল। কাছে মিল দূরে অমিল, যার সঙ্গে আপনার মনের মিল আছে, যে আপনার মনের বেশি কাছে, তার সঙ্গে আপনার মতের মিল হয়। যার সঙ্গে আপনার মনের দূরত্ব আছে, তার সঙ্গে আপনার মনে মতেরও, হ্যাঁ, মতেরও পছন্দেরও অমিল আছে। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদাদ যদি পুল্লিঙ্গ হয়, আদাদের দ্বিতীয় অংশ, এইখানটায় উদাহরণের মধ্যে দেখি আমরা যে 13 জন শিক্ষক, 13 জন শিক্ষক। তো এখানে আমাদের আদাদ যেটা, আদাদের দুটো অংশ, আর মাদুদ যেটা সেটা হলো মুজাক্কার, শিক্ষক তো মুআল্লিম। তো আমাদের সূত্র কি? যে আদাদ মাদুদটি সবসময় এক বচন ও জবর বিশিষ্ট হবে, এক বচন জবর বিশিষ্ট। তো আমরা কি পাচ্ছি এখানে? মাদুদটি এক বচন এবং জবর বিশিষ্ট, যে মুআল্লিমানের মধ্যে 2 জবর দেওয়া আছে। আর আদাদের প্রথম অংশটা হবে এই অংশের বিপরীত, এটা মুজাক্কার, তাহলে প্রথম অংশ সালাসা মুয়ান্নাস, আর দ্বিতীয় অংশটা মিল মিল, এই যে কাছে মিল, পাইছেন? কাছে মিল দূরে মিল, এই দেখুন, কাছে মিল, কাছে মিল দূরে অমিল। ঠিক আছে? তো আপনি একটু এই কয়টা উদাহরণ দেখেন, আমরা এখন বোর্ডে চলে যাব। আচ্ছা, আপাতত বোঝা গেছে তো নাকি? নাম উস্তাদ, জি বুঝছি। বুঝতে না। পারছেন? হ্যাঁ। নাসির উদ্দিন চাঁদপুর থেকে, আপনি বুঝতে পারছেন ভাই? নাসির উদ্দিন। জি ওস্তাদ। আহ, নাম মনিরুল ইসলাম ভাই, আপনার খবর কি? মনিরুল ইসলাম ভাই, এ, মাসুমা বিনতে রেজা, ঠিক আছে তো? জি উস্তাদ। আছেন? এই কোনটা যেন ভুল বললাম, বলেন তো দেখি। ভুল বলছি একটু, টের পাইছিলেন? না উস্তাদ, হ্যাঁ, শুনতে টের পারতে পাইছেন। পাইনি। রোজিনা খাতুন, শুনতে পাইছেন আপনি ঠিকভাবে? রোজিনা খাতুন। জি জি শুনতে পাইছি, ওই যে আহ, অডিওটা ঠিক অন আছে। ছিল। আহ, জি। আমি তখন বলছি যে দেখেন, আপনারা যদি মনোযোগী না হন, পরে যখন ফেলু হয়ে যাবেন, তখন আপনাদের কাছে খারাপ লাগবে, আমার কাছে আরো বেশি খারাপ লাগবে যে এই সময়টা আপনাদের কাজে লাগলো না, আমার কাছে এটা দুঃখ লাগবে। এজন্য একটু একটু নিজেরটা নিজে বুঝে নেন। যাক, তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই। মনিরুল ইসলাম, কি আপনি আজকে এই দেখতে পর্যন্ত পাচ্ছিলেন? আজকে এই পর্যন্ত রাখেন, যেহেতু আগামীকাল পড়া দিতে হবে। না না, রাখা যাবে না, আগামীকাল তো আপনাদের থেকে সবটুক নিয়ম শুনবো। আপনি আজকে আমাদের শিডিউল সময়েরও, মানে আমাদের স্কেজুলে যে সময় আছে সেই সময় আসে নাই। আমাদের তো 8টা পর্যন্ত, আমরা বলছি 8:30 পর্যন্ত আগাবো, সেই সময়ও আছে। আর এই অর্ধেক নিয়ম বললে আমাদের থাকবে না। আর আমরা ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, আজকে রাতেই পেয়ে, রাতে নাহলে সকাল আর 7টা 8টার মধ্যে পেয়ে যাবেন ভিডিও, ইনশাল্লাহ সকাল 8টার মধ্যে পেয়ে যাবেন। বাকিটুকু দেখে নিতে পারবেন তখন আপনাদের যে যে জায়গায় ইলতেবাস লাগে। কিন্তু এখন আমরা হওয়া চাই মোটামুটি একটা পর্যায়ে। আব্দুল হাকিম, কি বলেন, আজকে শেষ করে দিব নাকি? স্যার সালাম। আপনার ইচ্ছা।
ফারজানা, কি আপনারও এরকম ইচ্ছা? আমরা নিয়মের মধ্যে তো যাই না এখন, তো একটু এগুলো তো কেবলমাত্র 19 পর্যন্ত আছে, এটা কোনো কথা? ফারজানা বলেন, শেষ করবো কিনা? ফারজানা বলবে না যে আমার আবার দোষ হয় কিনা, মানে উনি চাচ্ছেন যে আর একটু আগায় যাই। এ অল্প অল্প করে শেষ করে দিব, বেশি কঠিন করব না। তাহলে আমাকে একটু সহযোগিতা করেন যে আমরা বলবো যে 14টি, এই বেটা কি কলম রে, 14টি আম, কি 14টি, নেন বই, সহজটা দিলাম। 14টি বই, এটা বলেন তো আরবিটা কেউ। 14টি বই। সূত্র তো কি? আশারা এটা হবে এক বচন, মনে রাখবেন, এটা হবে এক বচন এবং জবরওয়ালা, 2 জবরওয়ালা। আর 14-এর মধ্যে 10 এবং 4, তাই না? এই 10টা হবে এইটার বচন লিঙ্গ অনুসারে, 10টা হবে আর লিঙ্গ অনুসারে, আর 4টা হবে বিপরীত লিঙ্গের। এখন বলেন। أربعة عشر. أربعة عشر كتابا. 14 عشر كتابا. ঠিক আছে كتابا. তো? نعم এখন যদি أستاذ. আমরা বলি যে 14টা, হ্যাঁ গামছাই বলি, অসুবিধা নাই। মিনশাফাতুন, দেখা যায় একটু উঁচায় চলে গেছে। মিনশাফাতুন গামছা। তাহলে 14টা গামছা কি বলবো? أربعة عشرة. 14 মিন শাফাত। من شفتان. বেশ, মাশাল্লাহ, আপনারা মোটামুটি ভাবে আজকের এইটুকু আছে। তাহলে আমি মাসুদ রানা থেকে শুনি। মাসুদ রানা, জি মাসুদ রানা, জি আপনি জি বলবেন, নাম ওস্তাদ। হ্যাঁ লাব্বাইক। আপনি বলবেন যে এই 16টি, 16টি কি বলবেন? 16টি ছাত্র নেন, অনেক সহজটা আরবি দিলাম। 16টি ছাত্র, তাহলে তেলমুজুন উস্তাদ ছাত্র আর কি। হ্যাঁ 16টি ছাত্র বলেন। না, মাসুদ রানাকে শুধু বলতে দেন, আর কেউ বলেননি। তেলমুজুন উস্তাদ। হ্যাঁ বলেন, 16টি ছাত্র বলেন। ستة عشر تلميذ. ستة عشر. ستة মমতাজ কি عشر. ঠিক আছে এটা? মমতাজ ঠিক আছে এটা? ستة عشر تلميذا. হ্যাঁ ঠিক আছে। نعم. এটা ঠিক আছে? نعم أستاذ. হ্যাঁ, তাহলে আপনারা যদি এত মানুষেরা বলছেন, তাহলে আমি বাধ্য হয়ে ঠিক দিয়েই দিলাম। আবার আমি যদি বলি তাহলে এবার যদি ভুল হয়, অধিকাংশের মতই যেহেতু নিতে হয়, সেজন্য শুদ্ধ হয়ে গেল। আহ, যাক, আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তীটা একদম জলবৎ তরলং, এর মতো সহজ আর কোনোটা নাই, ওই 11-12-র মতোই সহজ। কি? এই শুরুনা থেকে তিসউনা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু অফ করে দিচ্ছি, আবার অন করবেন। হ্যাঁ, এই শুরুনা থেকে তিসউনা, অর্থাৎ 20, 20, 30, আরবি কি 30, 40। হ্যাঁ বলেন, 40 কি হবে? 50, 40 হ্যাঁ 50 70 سبعون 70 আর 90। তো এগুলার ক্ষেত্রে আমাদের কি, تسعون এগুলার ক্ষেত্রে একটু দেখুন যে মাদুদটি সবসময় এক বচন হবে। মাদুদটি সবসময় এক বচন, জবর বিশিষ্ট, তানবিনওয়ালা হবে। মাদুদটি সবসময় এক বচন, জবরওয়ালা, তানবিনওয়ালা হবে। ঠিক আছে তো? যেমন 20 জন শিক্ষক, ইশরুনা মুআল্লিমান, এই যে মাদুদটা এক বচন এবং জবরওয়ালা। আর 20 জন শিক্ষিকা, ইশরুনা মুআল্লিমাতান। 20 মুআল্লিমাতান। হ্যাঁ, এবার ধরুন এই
80টা গাভী, তাহলে 80 সামানুনা, তাহলে 80টা গাভী। সামানুনা বাকরাত ثمانون بقرة বাকরান সামানুনা বাকরাতান বাকারাতান। এখানে আমি একটু বাকরান লিখি দেখি, আপনাদের থেকে বাকরান। লিখে না নিলে তো মনে থাকবে না আমার। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এই কয়টা গাভী? 80টা। তাহলে আমরা কিভাবে বলবো? বলুন না ভাই একটু। সামানুনা ثم- বাকরাতান সামানুনা বাকারাতান, ব্যাস হয়ে গেল। এখন যদি বলি আমরা 80টি আহ, গরু, গাভী না আর কি, পুরুষ গরু আর কি, সেক্ষেত্রে কি বলবো? সামানুনা সামানুনা বাকরান বাকরুন হ্যাঁ, বুঝতে বাকরান। পারছেন তো? এই তান দুই হ্যাঁ, জবর দিলে শেষে কিন্তু আমরা এরকম একটা আলিফ লাগাই দিব। এটা কিন্তু লেখার নিয়ম। আপনি আলিফ না লাগাই দিলে কিন্তু বুঝবে না। এই আলিফ লাগাই দেব। নিয়মটা সহজ হ্যাঁ। না? মাসুদ রানা এমনি বলে যে ছেড়ে দেন কে দেবাসি। এইবার জি 21 উস্তাদ 22। জি। হ্যাঁ বলেন। হ্যাঁ, 21 22। শুকরান উস্তাদ, শুকরান। হ্যাঁ, 21 22। 21 22 أحد وعشرون اثنان وعشرون إلى أحد وتسعون اثنان وتسعون মানে 21 22 31 32 ইসনা أحد وأربعون اثنان وأربعون 51 52 62 71 61 72 62 81 71 82 72 81 أحد 82 وتسعون আর 91 কি? 92। এই 8 জোড়া আদাদের ক্ষেত্রে আদাদের ক্ষেত্রে মাদুদের লিঙ্গ অনুসারে আদাদের প্রথম অংশটা হবে। মাদুদের লিঙ্গ অনুসারে আদাদের প্রথম অংশ। তাহলে 21 জন مذكر শিক্ষক, مذكر مؤنث 21 জন শিক্ষক, মুআল্লিম এক বচন, জবরওয়ালা, أحد প্রথম অংশটা এর وعشرون সঙ্গে মিল। معلما 22 জন শিক্ষক, ইসনানি ওয়া তিসউনা মুআল্লিমান। 21 জন শিক্ষক, আহাদু ওয়া ইশরুনা মুআল্লিমান। ঠিক আছে তো নাকি? নাম নাসিরউদ্দিন ভাই, আপনার কি বুঝতে সমস্যা হইতেছে? না ওস্তাদ, জি না। তো কথা বলেন না কেন ভাই, যে আমি বুঝতে পারতেছি? আপনি বলবেন তো, না হলে তো বুঝবো যে আপনি বুঝেন নাই। গরম লাগতেছে নাকি? না স্যার, অসুস্থ তো, জ্বর। আহা, তাহলে তো বিপদ। আপনি তো অসুস্থের মধ্যে আছেন, আল্লাহ আপনি শেফা করুক। তাহলে আমরা আমরা যদি এটা বলি যে আমিন। 22টি মাদ্রাসা, তাহলে আমরা কিভাবে বলবো? উস্তাদ 32টি হ্যাঁ, 32টি 32টি না, মাদ্রাসা 32টি মাদ্রাসা। কিভাবে বলবো? اثنان একটা এটা কায়দা দেখেই বলেন, অসুবিধা নাই। اثنان وثلاثون مدرسة প্রশাতান مدرسة একটা না اثنتان اثنان وثلاثون مدرسة ওয়াসালসুন মাদ্রাসাতান কিভাবে বলবো? اثنان وثلاثون مدرسة اثنان وثلاثون مدرسة। 32টি নাই ইসনানি না? اثنتان ثلاثون مدرسة ইসলামে ওয়াসালসুন মাদ্রাসাতান আমারটা কি ঠিক আছে তো? এটা ইসনাতানে হবে না? এখন ঠিক আছে? ঠিক আছে, শুকরান শুকরান। জি না এবার ঠিক আছে? ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন, আমার একটু সাহস বাড়লো। কোথায় কোথায় ভুল করে ফেলি, মনেই থাকে না। যাক, এরপরে আমরা পরের কায়দায় যাই। আচ্ছা, কষ্ট হতেছে বেশি নাকি? না ঠিক আছে, জি না যেখানে বলবেন যদি 3 জন বলেন যে আমাদের কষ্ট হতেছে, শেষ করে দেন, তাহলে শেষ করে দেব, না হলে একটু চালাই যাই। এরপরে হলো
23 থেকে 29, 33 থেকে 39, এইভাবে আর কি 99 পর্যন্ত, মানে 3 থেকে 9 ওয়ালা। এখানে কি মাদুদের মাদুদের বিপরীত লিঙ্গে হবে আদাদের প্রথম অংশ। মাদুদের বিপরীত লিঙ্গ হবে আদাদের প্রথম অংশ। এই লেখাটা এটা লাগবে না। মাদুদের বিপরীত লিঙ্গ হবে আদাদের প্রথম অংশ। যেমন যে আমাদের কত, এটা 93টি শিক্ষক, 93 জন শিক্ষক। তো মুআল্লিমান, কিভাবে মাদুদ হবে এক বচন জবরওয়ালা, মাদুদটা যেহেতু মুজাক্কার, আদাদের প্রথম অংশটা হবে মুয়ান্নাস। ঠিক আছে? তো না এখন আমরা যদি দেখি এখানে মাদুদের যে এইটা যে 97 জন শিক্ষিকা, 97 মুআল্লিমাতান। হ্যাঁ, এটা মুয়ান্নাস, এই জন্য এর বিপরীত আদাদের এই অংশটা এর বিপরীত লিঙ্গের, আর এই এটা হলো বিপরীত। এক বচন জবরওয়ালা। ঠিক আছে? তো আমাকে একটা করে দেন, এখানে আমি একজন থেকে শুনেই শেষ। এখান থেকে একজন বলবেন, বলবেন, রোজিনা খাতুন বলবেন, বাকিরা অডিওকে আমি বন্ধ করে দিচ্ছি। রোজিনা খাতুন বলেন যে আপনি বলবেন হলো 54টি গাভী নেন। গাভী তো দরকার নাই, 54টি মাদ্রাসা। বাউ খামসুনা মাদ্রাসাতান। কিভাবে বলবো আমরা, বললেন আবার একটু। আরবাউ ওয়া খামসুনা মাদ্রাসাতান। আর বাউ না তো, এখানে একটা পেজ না, দুটা পেজ দিব আমরা। হ্যাঁ, দুটা পেজ। জি, ওয়া খামসুনা হ্যাঁ, মাদ্রাসাতান না। মাদ্রাস। জি, তো আমাদের থেকে বলেন তো দেখি, ঠিক আছে নাকি? ফাতেমাতুত তামান্না, আপনি বলেন ঠিক আছে নাকি? নাম ওস্তাদ। ঠিক আছে। আর যদি এভাবে বলতো আম, যে আর বা আতুন যদি বলতো, তাহলে কি বিপদ হতো আমাদের? এভাবে যদি বলতো তাহলে কি ভুল হইতো? মাদ্রাসা মাদুদের লিঙ্গের বিপরীত হবে। তার আদুদের মানে মা আমাদের এইটা যে লিঙ্গের এই 54 যেহেতু আছে, 23 থেকে নিয়ে 99 এর মধ্যে, এই 3 থেকে নিয়ে 9 ওয়ালার মধ্যে যেহেতু এটা 4 ওয়ালা আছে যুক্ত, সেজন্য এইটা যে লিঙ্গের হবে এটা হবে তার বিপরীত লিঙ্গের। যেহেতু সমলিঙ্গের আছে, সুতরাং এটা ভুল নাকি? নাম না ওস্তাদ। না হ্যাঁ, মাশাআল্লাহ, আহসানতুম। অর্থাৎ মাদ্রাসাতান, এখানে কি আলিফ দেওয়া যাবে? আলিফ লাম? জি শুধু আলিফ। না না না, ওই যে আলিফ লাম দুই হবে না, আলিফ লাম হবে না। কারণ হলো এই ওস্তাদ, এই যে মাদুদ বলছিলাম যতগুলো তার আছে, তার সাথে যে আলিফ দেওয়া যাবে, মানে মাদ্রাসাতান গোলতা আছে, এখানে শেষের কি তা কথা আলিফ দুই বলছি। জবর তান এটা দেওয়া যাবে কিনা শেষে? ও আপনি এটা ওদের তানবিন দেবেন, এই যে তানবিন দিয়েছি তো, তানবিন দেখা তানবিনের যাচ্ছে না? পরের কথা বলছি। মুআল্লিমান, মুআল্লিম তানবিনের আছে। পরের প্রথম কথা সুযোগ। বলছিলাম, ও মানে আলিফ মুআল্লিমান দিবেন যে কিনা, আলিফ মিম দিবেন মিম কিনা, আলিফ তাই না? জি 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 সুন্দর জি, কথা বলছেন। না, এখানে আলিফ লাগবে না। যেগুলা গোলতা লাগে ওগুলোর মধ্যে আলিফ লাগে না। শুধু গোলতা দিলেই হবে। গোলতা দিলে আলিফ হয়ে যাবে, ওখানে শুক্রান। তানবিন দিলে এটা পাওয়ারফুল না এরা। এটা তো নারী, মুয়ান্নাসের ছিল, মুয়ান্নাস পাওয়ারফুল তো। ওরা ওর কোনো কিছুর নাকি, আপনি রাস্তায় পড়ে কাঁদবেন, কেউ আপনাকে বাঁচাইতে যাবে না। আর যদি একজন মেয়ে বা মহিলা ওরা একটু শব্দ করে, দেখবেন যে চতুর্দিক থেকে বিভিন্ন লোকে, বুড়া মানুষও হাঁটতে পারে না, সে দাঁড়ায় বলবে যে কি লাগবে তোমার। হ্যাঁ, এমনটা আর কি। সুতরাং ওর পাওয়ার অন্যরকম, এ আলিফের প্রতি মোহতাজ না। এটা আপনাদের জন্য আলিফ লাগবে। হ্যাঁ, এখন হলো আমাদের 100, 200, 1000, 2000 এই নিয়ম। 100, 200, 1000, 2000। তো 100, 200, 1000, 2000 অর্থাৎ 100 আরবি মিআতুন, 200 আরবি মিআতানি, 100 1000 আরবি আলফুন, মিয়াতানি 2000 আলফানি। আলফুন। এর নিয়ম কি?
আলফান। মাদুদটি সব সময় এক বচন জের বিশিষ্ট হবে। মাদুদটি সব সময় এক বচন জের বিশিষ্ট হবে। আর যেহেতু এই সংখ্যাগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়, মানে এই যে মিয়াতুন, আলফুন, হ্যাঁ, সেজন্য মিয়াতানি, আলফানি এই দুইটার নুনটা বিলুপ্ত হয়ে যাবে। আমরা একটু উদাহরণের মধ্যে আসি। 1,100 শিক্ষক, মিয়াতু মুআল্লিমিন। 100 শিক্ষিকা, মিয়াতু মুআল্লিমাতিন। লিঙ্গের কোনো মিয়াতুনের মধ্যে কোনো তফাৎ নাই, মানে এই মাদুদটা সব সময় এক বচন জেরওয়ালা। 200 শিক্ষক, মিআতা মুআল্লিমিন, নুনটা পড়ে গেছে। 200 শিক্ষিকা, মিআতা মুআল্লিমাতিন। মিআতা মুআল্লিমাতিন। এই মিয়াতা লিখতে কিন্তু আবার এই যে মিমের নিচে জের, তারপর আবার কিন্তু আলিফ, এটা কিন্তু একটা স্পেশাল নিয়ম আর কি। হ্যাঁ, আবার এই আলিফ বাদ দিয়ে দিলে কিন্তু লেখা হবে না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, অনেকে আলিফ, আরব দেশের লোকেরাও দেখা যায় যে ইমলা এটা লেখার ক্ষেত্রে ভুল করে ফেলে। এই অনেক সময় অনেকে আলিফ লিখতে চায় না, পরে বলে যে তোমার লেখা এটা ভুল। আরবের মধ্যে কিতাবুল ইমলা পড়ানো হয়, মানে আরবি লেখন পদ্ধতি কিভাবে লিখবো। আমাদের দেশে লেখা হয় না, এই জন্য আমাদের লেখায় যে পরিমাণ ভুল আরবি লেখার মধ্যে, মানে হাতের লেখা সুন্দর আর অসুন্দর না, মানে অক্ষর বসাইতে গিয়ে আমরা ভুল করে ফেলি। যাই হোক, আলা আলা কুল্লি হাল। এরপরে 1,000, আলফু মুআল্লিমিন। একই কথাই, মাদুরটা এক বচন জেরওয়ালা, আদারটি মধ্যে কোনো তফাৎ নাই, একটা পেশ হবে, কিন্তু একটা জের জবর যাই হোক একটা হবে। 2,000 শিক্ষক, আলফা মুআল্লিমিন। আলফা মুআল্লিমিন। এটুকু বোঝা গেছে? না। নাম। স্যার নুন পড়ে যাওয়ার কারণ কি? কোনটা বললেন? ওই যে নুনটা পড়ে যাওয়ার কারণ কি? এই মিয়াতানে। হ্যাঁ, সুন্দর কথা মুদাফ। বলছেন আপনি। এই জন্য আমি আপনাকে এই এই যে এখান থেকে এই পর্যন্ত পড়েন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। যেহেতু এই সংখ্যাগুলো মুদাফ হয়ে ব্যবহৃত হয়, সেজন্য মিয়াতানে, আলফানে এই দুই নুন সংখ্যার ক্ষেত্রে পড়ে যায়। নুন লোপ কপিলের পাবে। হিসেব হালাতে জড়িত থাকে। এবার ঠিক আছে, বুঝতে পারছেন নুনটা পড়ে যাবে কেন? জি। মাশাআল্লাহ, এটা জি। সারা দিনের জন্য। এবার এখন আমরা আচ্ছা। একটু ইয়ের থেকে শুনি। এই আহ, তাসলিমা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? তাসলিমা, তাসলিমা শুনতে পাচ্ছেন? এই যে আহ, আর কে, আমার উস্তাদ কি শুনতে পাচ্ছেন? উস্তাদ আছেন? অবস্থা তো আছি, কিন্তু অসুস্থ আপনার অবস্থায় আছি। আপনারা জিজ্ঞেস করব? পারবো না ওস্তাদ, আমি অসুস্থ অবস্থায় আছি। হ্যাঁ, আল্লাহ শেফা দান করুক, আপনার সুস্থ করুক। এই উস্তাদ কিন্তু আমার উস্তাদ। আমি ওনার থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু মানে অনেক কিছু, এই এক কথা আর কি। আর বাকি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, অনেক কিছু মানে অনেক কিছু। আল্লাহ ওনার বরকত, জাযায়ে খায়ের দান করুন। আচ্ছা, তাহলে আমরা ইয়ের থেকে আমিন। আমরা হাসান আলী থেকে শুনি। হাসান আলী বলেন। 1,000 কলম। হাসান